মণ্ডলী, একটা বিষয় কি, এই যে উপদেষ্টারা তারা সম্পদের হিসাব দিছে, পূর্বে যা সম্পদ ছিল তার থেকে বেড়ে কত হয়েছে বা কার কমছে এগুলা সম্পদের হিসাব দিছে, বুঝছে। একটা মজার বিষয় কি, সম্পদের হিসাব দিছে, এখন এই সম্পদের হিসাব সঠিক কি না এইটা তো তদন্ত করা দরকার, এটা তো জানার দরকার যে হিসাবটা তারা দিছে তাদের ওই হিসাবটা কি আসলে আজও সঠিক। তারা কি কারো মামু খালা মানে কাছের আত্মীয় এদের নামে কোনো সম্পদ রাখে নাই, তাদের নামে কিছু দেয় নাই? এটা কেমনে আপনি শিওর হইবেন? প্রত্যেক সরকার চেঞ্জ হওয়ার পরে আবার সরকার যখন গঠন করে তখন কিন্তু আপনার এই কার দুর্নীতি কতটুক এগুলা কিন্তু আপনার ধরা পড়ে, বুঝছেন। আর মানে এই তাইলে এদের আমার মনে হয় এরা একটা ভালো কাজ করছে, কিন্তু তারপরও এদেরকে মানে বাংলাদেশের মানুষেরা এত বিশ্বাস করলে চলবে না, বুঝছেন। তাকে আপনার যে কোনো সরকার ক্ষমতা এসে তাদেরকে আপনার তদন্ত করে দুদক তদন্ত করে তার আশেপাশে তার অ্যাকাউন্ট থেকে তার কাছের লোক থেকে তার যে কর্মচারী ছিল তারা কি কাউকে টাকা দিছে পাচার করছে কিনা এইসব খতিয়ে দেখা জন্য জোর দাবি জানাচ্ছি। কারণ মানে আমার কাছে হাস্যকর মনে হইল বিষয়টা, এত আবার ফিরিস্তা হইয়া যায় না। এক রিস্কওয়ালা ভাই বলছিল যে ফিরিস্তা হইলেও এই দেশে দুর্নীতি করবে, বুঝছেন। জমিনে যদি ফিরিস্তা এসেও আপনার করে তাও দুর্নীতি করবে। তো এরা তার ফিরিস্তা না, ঠিকঠাক মতন যে নামাজ পূজা পড়ে কিনা তাও সন্দেহ আছে, বুঝছেন। যে ধরনের বিষয়ে দেখা যায়, আলহামদুলিল্লাহ মুসলমান নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু নামাজের যেই বিষয় আখলাক, যেই পোশাক দিয়ে এইগুলা বোঝা যায় না যে নামাজ ঠিক মতন পড়ে। যাই হোক, এদের বিষয়ে অনেক সন্দেহ আছে। এই কারণে দুদকে মানে সরকার গঠন করার পরে হোক আর যখনই হোক তদন্ত করে তাদের সত্যতা যাচাই করা। যদি সত্য হয় ভালো, ওয়েলকাম, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। আর যদি মিথ্যা কোনো দিয়ে থাকে আপনার, তাহলে এটার দৃষ্টান্তমূলক সাজা হবে, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম।